হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। আজ আমি আমার মেয়ের রুমের বেডশিটটা চেঞ্জ করব। তো প্রথমে আমি বেডশিটটা তুলে নিলাম। তারপর এই তো আমি তোশকের উপরটা এভাবে ঝেড়ে নিলাম, কারণ তোশকের বেডশিটটা ওঠানোর পর তোশক চাদরের নিচে অনেকটাই ধুলোবালু জমা হয়ে থাকে, আর সেটা এভাবে ঝেড়ে নিচ্ছি। আর ঝাড়ার পর আমি এই তো ফার্নিচারগুলো হালকা মুছে নিচ্ছি, কারণ তোশকটা ঝাড়ার পর দেখা যাচ্ছে ধুলোবালুগুলো ঝাড়া দেওয়ার পর এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা আছে। আর সেই জন্যই আমি এই তো একটা কাপড়ের সাহায্যে হালকা মুছে নিচ্ছি, খাটটা মুছে নিচ্ছি। তারপরে এই তো আমি ড্রেসিংটা হালকা মুছে নিচ্ছি। আর এভাবে হালকা মুছে নেওয়ার কারণ হলো, যখনই চাদরটা তুলে ফেলি, তো চাদরের নিচে অনেকটাই ধুলোবালু জমা হয়ে থাকে। তা ওগুলোই ঝাড়ু দেওয়ার পর দেখা যাচ্ছে ধুলোবালু ফার্নিচারগুলোতে যাওয়ার সম্ভাবনা আছে। আর তাই আমি এভাবে একটি কাপড়ের সাহায্যে হালকা মুছে নিচ্ছি। আর আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি যে আমার ফার্নিচারেতে তেমন কঠিন কোনো ময়লা জমতে পারে না, কঠিন কোনো ময়লা নেই। আর তাই হালকা একটু মুছে নিলেই হয়ে যায়। তো এখন আমি এই তো চাদরটা বিছিয়ে নেব। তো চাদরটা আমি বিছিয়ে নিচ্ছি। আর আসলে আমি সবসময় এরকম আনকমন চাদর পারি, কারণ তো আমার চাদরটা একদমই বিছানো হয়ে গেছে, একদমই সব রেডি। আর এই তো বিছানোর পর বেডটা কেমন দেখাচ্ছে, আমার কাছে তো অনেক একটা সুন্দর লাগতেছে, কারণ বেডশিটটা একদম খাটের সাথে ফুটে গিয়েছে। আর আমি সব সময় এরকম কোয়ালিটির চাদর বিছাই, কারণ আর এই চাদরটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি, কারণ এমনি এক্সট্রা চাদর কিনলে দেখা যায় কুলবালিশের কভার থাকে না, আর ম্যাচিং হয় না। আর ম্যাচিং ছাড়া আমি একদমই বিছানার চাদর পছন্দ করি না। আর সেই জন্য আমি এই তো সব সময় আমার বিছানার চাদর আমি এরকম অর্ডার দিয়ে বানিয়ে নিই। আর এই তো আমার চাদরটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগবে আমার জানা নেই। তো যদি কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আমার এই চাদরটার দাম পড়েছে 1230 টাকা। এখানে দুটো মাথার বালিশের কভার, একটি কোল বালিশের কভার আর এই চাদর আমি অর্ডার দিয়ে বানিয়ে নেওয়ার পর মজুরি দিয়ে সব কিছু মিলিয়ে আমার 1230 টাকা পড়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।